আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই একটু এদিকে মনোযোগী হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিতে আমরা বিবাহটি সুসম্পন্ন করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে বিবাহ বিষয়টা এখন পাপের সাথে জড়িত হয়ে গেছে। যদিও বিবাহটা একটা ইবাদত, যদি ইবাদতের উদ্দেশ্যে করা হয়। যদি কোনো ব্যক্তি বলে যে আমি বিবাহ করব না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাজেই যেহেতু বিবাহ এটা একটা দুইজনের বন্ধনে একটা পরিবার তৈরি হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার চেয়ে সবচেয়ে বড় ভালো কথা হলো এটাই যে এই রকম একটা পরিবেশে বিবাহ খুব কম পড়ানো হয়। আর বিবাহ অনুষ্ঠানে গিয়ে অনেকেই বলে যে মসজিদে কেন পড়াতে হবে, ওখানে তো জায়গা আছে। কিন্তু নারী পুরুষ সবাই একাকার হয়ে এরকম কথাবার্তা বলা বলে এগুলো খুব দৃষ্টিকটু কাজ। তো আমরা বিবাহ শুরু করব। এখানে মেয়ের বাবা যেহেতু দুনিয়াতে নেই, এজন্য তার পরিবর্তে অলি হিসেবে ওনার চাচাকে আমরা নিয়ে এসেছি। ছেলে আমার সামনে আছে। তো আমরা বিবাহের কাজ শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ। আপনি একটু এদিকে সোজা হয়ে বসেন, ছেলের দিকে হয়ে বসেন। তাহলে আমাদের আরও একটা এখানে বিষয় হচ্ছে যে বিবাহের বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করেছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনাটা খুব কঠিন ছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৈঠকে দুজনের বিবাহ পড়িয়ে দিলেন একটা লোহার আংটির বিনিময়ে। মূলত বিবাহটা খুব সহজ, কিন্তু আমাদের সমাজে 4 লক্ষ 5 লক্ষ এভাবে 10 লক্ষ টাকা দিনমোহর, দুই পক্ষ একদম গরুর হাটের যেমন পশু ক্রয় বিক্রয়ের জন্য হয়, এরকম দাম চড়াচড়ি হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেলে বিবাহ করবে বা যে পুরুষ বিবাহ করবে তার সামর্থ্যের দিকে তিনি লক্ষ্য রাখতেন। তো আমরা আজকে একটা খুব সুন্দর বিষয় জেনে আমি খুব ভালো লাগলো যে ছেলের সামর্থ্যের দিক লক্ষ্য করে মোহর হিসাবে কত বলল, 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে নগদে। স্বর্ণ হিসাবে একটা নাকের ফুল। আচ্ছা, ঠিক আছে।
আপনি ছেলের দিকে একটু হাত এভাবে রাখেন। আঙুলটা দেন। আমি যা বলবো আপনি তাই বলবেন। মেয়ের বাবার নাম জানি কি? দুলাল। দুলাল। আপনার বাবার নাম কি? শফিকুল ইসলাম। আপনার নাম? মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম। এলাকার নাম কি? দক্ষিণ মহাভাষা। দক্ষিণ মৌভাষা। আপনি বলেন দক্ষিণ মৌভাষা নিবাসী দক্ষিণ মহাভাষা। আপনার বাবার নাম? শফিকুল ইসলাম। শফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের আপনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম। আপনার কাছে? মোহাম্মদ নজরুল ইসলাম। আপনার কাছে? আমার ভাতিজি। আমার ভাতিজি। আপনার ভাতিজির নাম কি? সাকুরা বেগম। সাকুরা বেগম। সাকুরা বেগম। এখন তো খাতুন। সাকুরা খাতুন। হ্যাঁ, সাকুরা খাতুন তোমার সাথে সাকুরা খাতুন তোমার সাথে বিবাহ বন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। আপনি বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আবার বলেন যে আমার ভাতিজি সাকুরা খাতুন তোমার সাথে 10,000 টাকা মোহর ধার্য করিয়া তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। আপনি বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়, তবে 2-1 বার বললেই যথেষ্ট। তো আমাদের বিবাহের কাজ সুসম্পন্ন হলো। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে এবং মেয়েকে উভয়কে জন্য কিছু উপদেশ নাসিহা করতেন। আমরা সেই ধারাবাহিকতায় একটু ছেলেকে নাসিহা করব এটাই যে যখন দুইজন একসঙ্গে একত্রিত হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পবিত্র বন্ধন। আপনি তার সঙ্গে সংসার করবেন, কোনো এক সময় মেয়ে মানুষের এমনিতেই বুদ্ধি কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একে সোজা করা যায় না, কেননা পাঁজরের বাঁকা হাড় থেকে তাকে তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যদি তাকে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। কাঁচের গ্লাস যেমন এই যে শক্ত কিছুর উপরে পড়লে ভেঙে চুরমার হয়ে যায়, একে সোজা করা যায় না। তো আপনি একটু কষ্ট করে মেনে নিয়ে চলার চেষ্টা করবেন। সে রাগ হবে, অভিমান করবে, আপনি মানিয়ে নেওয়ার চলার চেষ্টা করবেন এবং তার ভালো মন্দ সব কিছু দেখবেন, পর্দার বিষয়টা লক্ষ্য রাখবেন। কেননা আমাদের সমাজে স্বামী স্ত্রী উভয়ে জীবনযাপন করাটা স্বাভাবিক মনে করে, অথচ স্ত্রীকে কেউ দেখে পাপী হয়, তাহলে সমপর্যায়ের পাপ স্বামীর আমলনামায়ও কিন্তু যুক্ত হয়। অতএব দুজনের জীবনযাপনে দুজনের সঙ্গে দুজন পরামর্শ করে জীবনযাপন করার চেষ্টা করবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় এই যে ঝগড়া হয়, বিচ্ছেদ হয়, এর মূল কারণ, সর্বপ্রথম যে কারণটা তৈরি হয় সেটা হচ্ছে দুইজনের ঝগড়া লাগলে বাপ মা তুলে গালাগালি করে। যখন মানুষের পিতামাতাকে গালিগালাজ করা হয় তখন সে আর কিন্তু স্থির থাকতে পারে না, বুঝছেন? এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত যে সীমা লঙ্ঘন করা যাবে না। সে রেগে গেলে আপনি চুপ থাকবেন, আপনি রেগে গেলে সেও চুপ থাকবে। এই সবগুলো বিষয়গুলো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নববিবাহিতদের জন্য যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আমরা সবাই সেই বাক্যটাই পড়ি। সবাই আমার সঙ্গে বলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আবার বলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আলহামদুলিল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আজকের এই বিবাহটা সুসম্পন্ন করলাম। সবাই এখান থেকে ওঠার আগে বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, একটু বসেন।